জয় হিন্দ দোস্ত। যারা ডিফেন্স সেক্টরে প্যারামিলিটারি ফোর্স তথা স্টেট পুলিশে এবং ফায়ার ব্রিগেডের মতন জবের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং না পেয়ে হতাশায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলবো। এর আগেও আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, এবার শেয়ার করতে চাইছি মেডিকেল ফোর্সের মেডিকেল কিভাবে হয় সেই বিষয় নিয়ে আমি বিস্তর আলোচনা করব। তো প্রথমে বন্ধু, প্রথমে যে কোনো লাইনে যাওয়ার আগে আপনারা নিজেকে ফিজিক্যালি মেডিকেলি ফিট রাখবেন এবং যখন ফিজিক্যাল হয় অর্থাৎ যখন আপনার মেজারমেন্ট হবে, মেজারমেন্টের সময় প্রি মেডিকেল মানে প্রাথমিক স্তরের মেজারমেন্ট শুরু হয়ে যায়। আপনারা ভাবেন যে চাকরি পাওয়ার পরে মেডিকেল হবে, চাকরি জয়েনিংয়ের আগে মেডিকেল যেটা হয় এটা হচ্ছে ফুড অ্যান্ড ফাইনাল মেডিকেল, যেটা ডাক্তারদের দ্বারা করা হয়, ওটা ফুড অ্যান্ড ফাইনাল মেডিকেল। এবং প্রথমে প্রাইমারি মেডিকেল করেন কারা? যারা গ্রাউন্ড লেভেলে অফিসার থেকে শুরু করে যারা এসআই ইন্সপেক্টর বিভিন্ন র্যাঙ্কের লোকরা থাকে তারাই প্রি মেডিকেলটা দেখে নেয়। চোখের দেখা তারা দেখলেই বুঝতে পারবে, কারণ প্রথমেই দেখা হয় কোনো ছেলে দেখা গেল তাকে হাইট মাপা হচ্ছে, হাইট মাপতে মাপতে তাদের চোখে পড়ে গেল যে তার একটা হয়তো একটা বা আঙুল বা ডান আঙুলে একটু কোথাও একটা টুকরো কেটে আছে, সুতরাং সে তাদেরই চোখ পড়ে গেল, সুতরাং তারা তখন সেখান থেকে বাদ দিয়ে দেয় প্রি মেডিকেল। তারপরে দেখুন আপনাদের যখন মেজারমেন্ট হবে তখন দেখবে আপনাদের চেটোলে পায়ের পাতা আছে কি না, অর্থাৎ আপনাদের ফ্ল্যাট ফুট মানে পায়ের পাতাটা কি একদম সমান কি না, নিচে ফাঁকা আছে কি না, এটা প্রথমেই তারা দেখে নেয়। তাদের যদি আরও বিস্তর ডাউট হয় যে সে তখন বুঝতে পারছে না, তখন একটা মেঝের উপরে অথবা একটা কাগজের উপরে আপনাকে পা ভিজিয়ে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে দেখবেন আপনার যদি পুরোটা ভিজে যাবে, কিন্তু যেই অংশটা যদি ফাঁকা থেকে থাকে সেই অংশটা কিন্তু আপনার জল পড়বে না বা ছাপ পড়বে না। এর থেকে বুঝতে পারবেন আপনার চেটোরো পায়ের পাতা আছে কি নেই। এটা গেল একটা দিক। তারপরে আপনাকে আরও প্রি মেডিকেলে আপনাকে অনেক কিছুই দেখা হয়, দেখা যাবে যে আপনার চোখে চশমা পড়ছেন কি না, প্রাইমারি স্টেজে আপনার দেখে নেবে, যে প্রাইমারি স্টেজে প্রি মেডিকেলে দেখে নেবে, চলতে চলতে আপনাদের প্রতিটা জিনিস অবজার্ভ করে ওরা। তাছাড়া আপনার দেখবে আপনার দুটো ঘুটনা এক ঘুটনার সাথে আরেক ঘুটনা মিলে আছে। ঘুটনা মিন্স কী বলুন তো, নি যেটাকে বলি আমরা, হাঁটু। ওই মাঝখানে একটা লাঠি দিয়ে দেখবে, লাঠির ওই আপনাকে সাবধান পজিশনে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে দেওয়ার পর আপনার ওই জায়গাটা ফাঁকা আছে কিনা একটা লাঠি দিয়ে দেখবে যে ওটা ফাঁকা আছে কিনা। এটা প্রি মেডিকেলের মধ্যে আসে, প্রি মেডিকেলে দেখে নেবে মোটামুটি আপনার জিভ চোখ নখ ত্বক সব ঠিক আছে কিনা, চলতে চলতেই তারা দেখে নেবে। এই সব হয়ে যাওয়ার পরে আপনি ধরুন কোনো রকমের ফিজিক্যাল করে রিটেন করে সব কিছু নিয়ে যখন বেরোবেন তখন আপনাকে ফুল অ্যান্ড ফাইনাল মেডিকেল শুরু হবে। ফুল অ্যান্ড ফাইনাল মেডিকেলে প্রথমে আপনাকে দেখবে বিপি চেক করবে, আপনার বিপি 120/80 আছে কি না, আপনার চোখ চেক করবে 6/6 আছে কি না, আপনার কানগুলো চেক করবে, আপনার গালে কোনো ছোপ ছাপ আছে কি না, আপনার কোনো দেখা যাচ্ছে আপনার কখনো ছুলির দাগ আছে কি না। ছুলি এটা আপনারা কোনো ক্যাজুয়ালি নেবেন না, যাদের ছুলি আছে তারা সারিয়ে নেবেন অবশ্যই করে, ছুলির দাগ আছে কি না। তারপরে হাতের অনেক সময় দেখবেন হাতের কড়া, অনেকে এক্সারসাইজ করছেন, হার্ড এক্সারসাইজ করছেন, হাতে কড়া পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু ওদের একটা অনেক হাতের কড়াটা খুব ম্যান্ডেটরি, বাদ দেয় অনেক ক্ষেত্রে বাদ দেয়, অনেক ক্ষেত্রে বাদ দেয় না, কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে কী ব্যাপার আপনার হাতে কড়া পড়লো কী করে, এই ধরনের প্রশ্ন আপনার করতে। কড়া ফড়া এইসব জিনিসগুলো হাতে একটু নিজেকে সতর্কতার সাথে রাখতে হবে। তারপরে ধরুন আপনার সবথেকে বড় কথা, আপনাকে খালি গায়ে দাঁড় করিয়ে দেবে, কোথায় শরীরের মধ্যে কাটা কিছু আছে কি না, বড় মেজর কোনো অপারেশান আছে কি না সেগুলো তারা দেখবে। মেজর অপারেশন থাকলে তারা এই ফিজিক্যাল সুতরাং মেডিকেল এই ফোর্সের লাইনে তারা নিতে চায় না মেজর অপারেশন। তারপরে আপনাকে দেখবে যেটা হচ্ছে সবথেকে বড় কথা, আপনার মলদ্বারটা আপনাকে টর্চ দিয়ে দেখবে মলদ্বারে কোনো রকম রোগ আছে কি না। আপনাকে মলদ্বার মানে আপনাকে মলদ্বার ওপেন করে দিয়ে
খাসতে বলবে, খাক খাক করে খাসবেন। আপনার যদি ভেতরে কোনো প্রবলেম থাকে পাক্কা আপনার রক্ত বেরোবে মলদ্বার থেকে, তখন ওরা ধরে ফেলবে মলদ্বারের সমস্যা আছে। মলদ্বারে 3টে রোগ হয়, অর্শ, ফিস্চুলা, ফিসার। এগুলো আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন। সুতরাং ওরা টর্চ লাইট দিয়ে দেখে, কিছু প্রবলেম হলেই আপনি লুকিয়ে রাখতে পারবেন না, কাশলেই আপনাকে কিছু রক্তপাত হয়ে যেতে পারে। সুতরাং এগুলো আপনাদের কাছে অনেকের অজানা। তারপরে আপনাকে দেখবে চোখে কালার ব্লাইন্ডনেস আছে কিনা। আপনি দেখছেন আপনার চোখ 6/6, কিন্তু আপনার সব ঠিক আছে, আপনি সব দেখতে পাচ্ছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি হট করে বললো আপনাকে চোখে ফেল করে দিল বলে আপনি বললেন চোখ ঠিক নেই। আপনার মনে ডাউট হলো কীভাবে চোখটা ফেল হয়ে গেলাম আমি মেডিকেলে। তখন আপনাকে জানতে পারেন সামনে আপনার চৌকো চৌকো একটা গোল সিম্বল, বিভিন্ন কালার, নীল, হলুদ, সবুজ, ছোটো ছোটো ছোপ ছোপ গোল গোল আকারে একটা দিয়ে একটা গোল আকার থাকে, যেখানে 5 লেখা থাকে, 6 লেখা থাকে, 12 লেখা থাকে, কোথায় ঘোড়ার ছবি থাকে, কোথায় মানুষের ছবি থাকে। কিন্তু আমি দেখতে পাবো, আমার যদি কালার ব্লাইন্ডনেস না থাকে, তাহলে আমি দেখতে পাবো যে এখানে একটা 5 লেখা আছে। যার কালার ব্লাইন্ডনেস আছে অতগুলো কালারের মধ্যে বুঝতেই পারবে না যে ওটা যে কত লেখা আছে বা কী। সুতরাং কালার ব্লাইন্ডনেস সম্বন্ধে আপনাদের সচেতন থাকতে হবে। তারপরে এটা গেল আপনার একটা মেডিকেলের পার্ট। তারপরে আপনাকে ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে দেখবে শরীরে আপনার পালস, হাইবিট ঠিক আছে কি না, পালস ঠিকঠাক চলছে কি না, হার্টবিট দেখবে, এগুলো দেখবে সাধারণত। তারপরে ফুল অ্যান্ড ফাইনাল যদি আপনাকে মনে করে ওরা যে কোনো সমস্যা তাহলে আপনাকে কোনো ব্লাড টেস্টও দিতে পারে। সেটা একদম লাস্ট যে গিয়ে ব্লাড টেস্ট বা এক্সরে বুকের একটা এক্সরে করাতে পারে, ব্লাড টেস্ট করাতে পারে, সেটা একদম সমস্ত মেডিকেলের শেষ পর্যায়ে গিয়ে এটা হয়। তাই বন্ধুরা বলবো, যারা ডিফেন্স লাইনে অর্থাৎ আর্মি, এয়ারফোর্স, নেভি, সিআরপি, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এইসব লাইনে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে মেডিকেল ফিটনেসের ব্যাপারটা অবশ্যই আপনাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের কল্যাণী ফিজিক্যাল একাডেমি, এই একাডেমিতে আমরাও যখন কোনো স্টুডেন্টকে আমরা ফিজিক্যালের জন্য ভর্তি করি, এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। আপনার পড়াশোনার থেকে শুরু করে, ফিজিক্যাল থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে এভরিথিং আমরা একটা ছেলেকে পূর্ণাঙ্গভাবে তৈরি করে তবেই ফর্ম ফিল আপ করিয়ে আপনাদেরকে পাঠানো হয়। এবার আপনাদের ভাগ্য এবং আপনাদের ক্যাপাবিলিটি, আপনাদের যতটা আমরা প্রস্তুত করে দিই, আশা করি কোনো ছেলে বেরিয়ে আসার কোনো চান্স নেই। আমরা সেই সব ছেলেদেরই বেছে নিই যাদেরকে বুঝি আমরা তা হওয়ার যোগ্য আছে। এবার ধরুন সেই সব ছেলেগুলোই আমরা নিই। আজকে শুধু মেডিকেল সংক্রান্ত যদি আপনারা ইচ্ছুক হয় আমাদের কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসতে পারেন। আমাদের ফিজিক্যাল একাডেমিতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। তাও আমি ফোন নাম্বারটা একবার আস্তে আস্তে করে বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। 7000374692 আরেকবার বলি, 7000374692 এই নম্বরেও যোগাযোগ করতে পারেন আপনার আমাদের কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আমরা এখানে সম্পূর্ণরূপে বিষয় নিয়ে চর্চা করি। আমাদের এই ফিজিক্যাল একাডেমিতে সমস্ত ফোর্সের লোকরাই রয়েছে, এবং যারা পুনা কোয়ালিফাইড, নিমোজ কোয়ালিফাইড, অর্থাৎ যারা ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, যারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেনিং সেন্টারগুলোতে হাজার ফোর্সের লোকদের ট্রেন করে সারা পৃথিবীতে ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, সেই সব ইন্সট্রাক্টরে আমাদের সঙ্গে জড়িত আছে। সুতরাং বন্ধু নির্ভয়ে চলে আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে, আমাদের এই ফিজিক্যাল একাডেমিতে। আমাদের এখানে শুধু হাইট, মেডিকেল, এডুকেশন, এভরিথিং, একটা ছেলেকে সিলেকশনের যতটা রাস্তা পার করতে হয় এভরিথিং আমরা এখানে তৈরি করে তাকে পাঠানো হয়। জয় হিন্দ, বন্দে মাতরম।